বিরতির পর স্বাগত। জামাই ষষ্ঠীর বাজারে একেবারে অগ্নিমূল্য সমস্ত জিনিসের দাম, সবজির দাম আকাশ ছোঁয়া। তাই জামাইয়ের পাতে কি দেবেন তা নিয়ে চিন্তায় পড়েছে শ্বশুর শাশুড়িরা। এদিন ফলের দাম যেমন ঊর্ধ্বমুখী, তেমনি বাজারে দেখা মিলছে না ইলিশ মাছ। কেন এবার ইলিশ মাছের দামও ঊর্ধ্বমুখী? বাংলাদেশেও একই চিত্র পরিলক্ষিত। জামাই ষষ্ঠীর বাজারে ইলিশের দাম আগুন। গঙ্গা ও পদ্মার ইলিশ কিনতে গিয়ে হাত পড়ছে এবার মধ্যবিত্তের। ঢাকায় ইলিশের দামে আগুন, মধ্যবিত্তের নাগালে বিক্রি হচ্ছে ইলিশ। বর্ষা শুরু না হলে দুই বাংলার ইলিশের দাম কমার এই মুহূর্তে সম্ভাবনা নেই। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। বাংলাদেশ থেকে সাংবাদিক খালিদ হোসেন যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে। খালিদ, ভারতের বাজারে ইলিশের দাম অগ্নিমূল্য, বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? তোমাকে ধন্যবাদ। আসলে জাতীয় মাছ ইলিশ এখন আর সাধারণ মানুষের নাগালে নেই। ইলিশের দাম শুনে মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। উচ্চবিত্তের বাজারে ব্যাগে কম বেশি ইলিশ মাছ উঠলেও মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণী ইলিশ মাছ কথা চিন্তাও করতে পারে না। 1 কিলো এবং এর উপরের প্রতিটি ইলিশের ওজন এর দাম হচ্ছে প্রায় 3 থেকে 6 হাজার টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে, এবং 500 গ্রাম ওজনের প্রতিটি ইলিশের কিলো প্রায় 1,000 টাকার উপরে বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে বিক্রেতারা কি বলছেন, তাদের পক্ষ থেকে কি জানাচ্ছে, কি কারণ থাকতে পারে ইলিশের এই অগ্নিমূল্যের? মূলত চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকা, কারণ ইলিশের চাহিদা বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য জায়গায় ব্যাপক চাহিদা রয়েছে, যে কারণে চাহিদা অনুযায়ী যোগান হচ্ছে না। আবার পাশাপাশি এই ইলিশের বাজার নিয়ন্ত্রণ করে মধ্যস্বত্বভোগীরা, যে কারণে এই যে দাম বেড়ে থাকে। তারপরে এই যে উচ্চ মূল্যস্ফীতির যে বাজার, রপ্তানি, কালোবাজারি সব মিলিয়ে আসলে ইলিশের দাম বর্তমানে বাংলাদেশে খুবই উচ্চ মূল্যে। তুমি বলছিলে যে চাহিদার তুলনায় যোগান অনেকটাই কম। সেক্ষেত্রে বাংলাদেশ অনেক ভারত অনেকটাই নির্ভর করে বাংলাদেশের উপর, বিশেষ করে এই পদ্মার ইলিশের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে অকাল কেন, কেনই বা যোগানটা অনেকটাই কম হচ্ছে? আসলে যেটা মাঝিরা বলছে যে এই মুহূর্তে ইলিশের মাছ ধরা কম পড়ছে, যে কারণে চাহিদার যোগান শুধু একদিকে যখন ইলিশ নদীতে কম ধরা পড়ছে, অন্যদিকে কালোবাজারি হচ্ছে এবং মধ্যস্বত্বভোগী রয়েছে যারা মূলত নিয়ন্ত্রণ করছে। সব মিলিয়ে আসলে ইলিশের দাম খুবই উচ্চ মূল্যে রয়েছে। এই মুহূর্তে তো জুন মাস চলছে, বর্ষাকাল শুরু হয়ে গেছে। কিছুদিন আগেও রেমালের ধাক্কা বা রেমালের ঘূর্ণিঝড় আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে কি আগামী দিনেও সবজি বা মাছের দাম বৃদ্ধি পেতে পারে? আহ, এখন আগামীতে যদি ওই মৌসুমে ইলিশের যদি ভালো ধরা পড়ে, সেক্ষেত্রে হয়তো কিছুটা দাম পড়বে, কারণ ইলিশ যখন সাগর থেকে বাজারে আনে, তখন দেখা যাচ্ছে যদি চাহিদা ইলিশের আমদানি যদি বেশি হয়, ইলিশ যদি সাগরে বেশি ধরা পড়ে, সেক্ষেত্রে তুলনামূলক কিছুটা দাম কমতে পারে। তবে সব মিলিয়ে বর্তমান যে পরিস্থিতি, তাতে গত 10 বছরের চিত্র যদি আমি বলি, গত 10 বছরে আসলে ইলিশের দাম প্রতি বছরই প্রায় 10 থেকে 12% বৃদ্ধি পাচ্ছে, এবং এবারও সেটা অব্যাহত থাকবে বলেই ধারণা করা যাচ্ছে। ইলিশ কেমন উঠছে? চাষিরা কি, যারা মৎস্য চাষিরা রয়েছেন তারা কি বলছেন যে প্রতিদিন কি পরিমাণে ইলিশ উঠছে, গতবারের তুলনায় এবার কি কমেছে? সেই বিষয়টা নিয়ে কি জানতে পারছো? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গতবারের তুলনায় ইলিশের আহরণের পরিমাণ প্রায় অন্তত অর্ধেকের কিছুটা বেশি, অনেকটাই কম ইলিশ ধরা পড়ছে, যে কারণে ইলিশের সরবরাহ অনেকটা কম রয়েছে। একদমই। ধন্যবাদ খালিদ। ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি। বাংলাদেশেও ইলিশের দাম অগ্নিমূল্য, চাহিদার তুলনায় যোগান অনেকটাই কম, যার জন্য অনেকটাই হাত পড়ছে মধ্যবিত্তের। যেহেতু আজ জামাই ষষ্ঠী, বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ, আর এই একটা দিন কোনোভাবেই আদর আপ্যায়নে খামতে রাখতে চাচ্ছেন না শ্বশুর মশাইরা। কিন্তু সকাল থেকেই বাজারে গিয়ে দেখা যাচ্ছে একেবারে অগ্নিমূল্য ইলিশের দাম। তাই রীতিমতো অগ্নিমূল্যেই কিনতে হচ্ছে, এবং মধ্যবিত্তরা তারা কাতল বা রুইয়ের উপরেই মূলত ভরসা রাখছে বলে বাজার সূত্রে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।